তাহলে আমি ঈমান এনেছি, সস্তা সস্তা আমলগুলো করলাম, কিন্তু আবু জেহেল রাষ্ট্র চালাবে, রাসূল নামাজ পড়বেন, তা কি হতে পারে নাকি? বলেন, আসতে বলবেন না, তা কি হতে পারে নাকি? আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, মুসল্লি তাকে ধমক দেয়। আছে না? আছে না? এগুলো আছে না? এই নোংরামিগুলো আছে। তেলতেলা গোয়েন্দার এই যে কইছে, খতিব খুতবা দেয়, মুসল্লি তাকে ধমক দিয়ে কথা বলে, জোর করে মসজিদ কমিটির সে মেম্বার হয়েছে, সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, কিন্তু যে সভাপতি সে একজন এলাকার কুখ্যাত সুদখোর। আছে না? সুদখোর কি মসজিদের সভাপতি হতে পারে নাকি? হতে পারে? সভাপতি করছে কারা? হ্যাঁ, এটাও রাইট, এটাই হয়েছে। কারণ হতে তো সময় লাগে না, অটো হয়, সব সব কি হয়? অটো। সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতি শেষ, ঠিক কিনা? আগে তো হয় সব। আমার বন্ধুগণ, আপনি কারা আমানত ভেঙে ফেলবেন, আমানত নষ্ট করবেন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনার সিলটা অন্য কেউ দিল, আপনার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। আস্তে কবেন না, জোরে কোন, ঠিক কি? এই বিষয়গুলো একটু একজন বলতে কৌ হয়। হ্যাঁ, আমার জন্য 50 বছর অনেক কিছু, আল্লাহর জন্য 50 বছর কিচ্ছু না। ফেরাউন বেঁচে ছিল কত বছর? 1600 বছর। কত বছর বলেন? ধরছেন কয়দিন? ফেরাউনকে ধরছেন কয়দিন বলেন? ধরে 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 না ধরলে আল্লাহ, এটা ধৈর্য ধরেন না, সময় আসবে। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এক মাঘে শীত যায় না, গাড়ির চাকা একদিকে থাকে না, রক্ত কখনো বৃথা যাবে না, মুসলিমের দোয়া প্রত্যাখ্যান হবে না, জালিমদের অবশ্যই পরিণতি ভয়াবহ হবে, 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 হবে। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। একটু অপেক্ষা, একটু অপেক্ষা। ফেরাউন কিন্তু কখনো জানতো না এই দড়িয়াই আমাকে সুবায় মরতে হবে। ও কি জানতো? জানতো না, মরার আগেও জানতো না, মরার আগেও সে বলতে পারতো না। যখন বলল হামান এসে, ফেরাউন ও তো নদী পার হয়ে চলে গেছে, কেমনে? কোন নৌযান তো রাখি নাই, কি মুসা লাঠি দিয়ে বাড়ি মারছে, রাস্তা হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। কি দেখতো রাস্তা কেমন? হামান বলতেছে ওই পার গেছিলাম, আবার এপার আসছে, রাস্তা ক্লিয়ার। ফেরাউন কয় ঠিক আছে, তাহলে তো এখন যাওয়াই যায়, ওর তো বাপের রাস্তা, তাই না? ওটা কি কাফের রাস্তা না ইমানদারের রাস্তা? ওখানে পার হবে কাফেররা না ইমানদারেরা? ইমানদাররা। এই সেন্সটা ফেরাউনের ছিল না, মরবে যে, ও যে মরবে যে, সেন্সটা নাই তো। জুবান খেল, শেষ হলো। নমরুদও শেষ হয়ে গেছে। শেষ হয়নি? আগুনে পুড়ে মারছিল, পুড়ে মারতে চেয়েছিল কোন পয়গম্বরকে? চিন্তা করেন নবীরা কি কি বিচারের সম্মুখীন হলেন দেখেন। আমার জাতির পিতা ইব্রাহিমকে আগুনে পুড়ে মারতেছে, আমার বাপকে, এবং তার বাপও মুশরিক। তার বাপও কি? মুশরিক। বাপ এসে বলে নমরুদ আমিও আছি তোমার সাথে, দাও কোথায় ধরতে হবে, ওরা আগুনে ফালাই। ইব্রাহিম ইসলাম চোখের পানি ফেলে কাঁদতেছে, কেঁদে কেঁদে বলছেন আল্লাহ ঈমানটা কি তাজা রাখার জন্য আমি কারো সাহায্য চাই নাই, আল্লাহ আমার ঈমানটা তুমি আল্লাহ কবুল করে নাও। আমাকে মাফ চাইতে বলে আমি কারো কাছে মাফ চাবো না আল্লাহ, কারো কাছে প্রাণ ভিক্ষা চাবো না আল্লাহ, আমি কারো কাছে সারেন্ডার করবো না তুমি ছাড়া। আল্লাহ তুমি তো দেখতেছো আমার বাপ পর্যন্ত আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও।
সবাই মিলে সব দেশের জনগণকে ডাক দিয়া আমার বাপজানকে যখন সে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহ বলছেন আমার ইব্রাহিম যখন আগুনে পড়বে, আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ জানায় দিলেন, আগুন তোর দাহ্য শক্তি হারিয়ে ফেলবি, জান্নাতের টুকরা হয়ে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। সাংবাদিকরা ওই আগুন থেকে বের হওয়ার পর প্রশ্ন করছে, ইব্রাহিম কেমন করে তোমার সময়গুলো কাটলো? তিনি বলেন, সারা জীবনের শ্রেষ্ঠ আনন্দের সময়, তৃপ্তির সময়গুলো এখানে কাটছে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মূর্তি পূজকের ছেলে ইব্রাহিমের ঈমান আছে, আর আমরা ইব্রাহিমের সন্তান হয়েও আমরা মূর্তি পূজা করি। আছে না নাই? এরকম আছে না নাই? উনকো তহজীব নে हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। नब्ब जुगर सभ्यता मोहे केटे फेलले सब बाधन, मस्जिद छेड़े मंदिरे गिया बासा बेঁধেছো হায় এখন। বাবার সঙ্গে মসজিদে যায় না, কিন্তু নেতার সঙ্গে মন্দিরে যায়। আছে না? এরকম আছে না? আছে। ওই নেতার পথ ছেড়ে দাও যে নেতা তোমাকে সিগারেট দেয়, ওই নেতার পথ ছেড়ে দাও যে নেতা তোমাকে বাংলা মদ কিনে দেয়, ওই নেতার পথ ছেড়ে দাও যে নেতা তোমার হাতে মেয়ে তুলে দেয়। ঠিক কি না? আছে না এরকম নেতা? নাই? আছে। বাদ দিয়ে দাও, জীবনটাকে সুন্দর করে সাজাও। যুবকরা এখানে মাহফিল, আজকে যুবকদেরকে বেশি দেখছি। যুবকরা তোমাদের জন্য বাংলাদেশ গড়তে হবে, তোমরা এই বাংলাদেশকে গড়বে। জোরে বলে ইনশাআল্লাহ। তুমি উঠে দাঁড়াও, সব বসে যাবে, কেউ পারবে না তোমার সাথে। চরিত্রকে মজবুত করো। সবচেয়ে বড় হাতিয়ার হলো চরিত্র। সবচেয়ে বড় মজবুত হাতিয়ার কি? চরিত্র। চরিত্রকে সুন্দর করো। নোংরামি করো না, হারাম কাজে যাবা না, নেশা করবা না, মদের কাছে যাবা না, অনৈতিক পন্থায় কোন নারীর কাছে যাবে না। বিয়ে করার প্রয়োজন হলে বিয়ে করে নেবা, বিয়েতে রহমত। আর জেনাতে গজব। জেনাতে কি? গজব, রোগ, অসুখ, বিসুখ। এই যে শুনলে না কিছুক্ষণ আগে। হারাম কোনো কাজে যাবা না, ইমানের যত্ন নিবা। আল্লাহ বলছেন এই কাজটা করার পরে তোর 2 নাম্বার কাজ যদি সাকসেস হয়ে যায়, বান্দা আমি তোকে চারিত্রিক সনদ দেব, আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জিহাদ করবে তোমরা মাল দিয়ে, জান দিয়ে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদের নাম শুনলে পরেই কিছু লোকের গাও চুলকায়। আমার দেশে আছে না এমন? আছে না নাই? গায়ে চুলকায়। যারা বলে যে জিহাদ নাই, আজকের এই দুনিয়াতে আর জিহাদ নাই। রাসূল বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জিহাদের নাম শুনলেই মুনাফিকদের গায়ে চুলকানি শুরু হয়। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বদমাইশ এগুলো। আমার নবীর যুগেও ছিল এই সমস্ত বদমাইশ গুলো। নামাজ পড়তো, রোজা রাখতো, নবীর ওয়াজগুলো শুনে শুনে চোখের পানি ফেলে যায় নামাজ ভিজে ফেলতো, সেজদায় পড়ে পড়ে কাঁদতো। কিন্তু আমার নবী এই সমস্ত মুনাফিককে চিনতে পেরেছেন মসজিদে না জিহাদে। মসজিদে মুনাফিকও যায়, ইমানদারও যায়, কিন্তু জিহাদের ময়দানে ইমানদার যেতে পারে কিন্তু মুনাফিক যেতে পারে। নামাজে জীবন দেওয়ার কোন কি সুযোগ আছে নাকি? নামাজে কি জীবন দেয় নাকি? নামাজে শুধু নামাজে অংশগ্রহণ করে, কিন্তু জিহাদে গেলে জীবন যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জিহাদে যারা যায় তারা কি বাঁচার জন্য যায় না মরার জন্য যায়? মরার জন্য যায়। মুনাফিকরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু জিহাদে যেতে পারে না। আল্লাহ বলছেন বান্দা আমি তোকে সত্যবাদী বলবো কখন? ঈমান আনবি, জিহাদ করবি। জিহাদবিহীন ঈমানের কোনো মূল্য নেই। জিহাদের মানসিকতা মাথায় নিয়ে মরবি, আমি তোকে ঈমানদার বানাবো। ওয়ালাম ইয়াকসু ওয়ালাম ইয়াহদিদ বিহি নাফসুহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের তামান্না রাখলো না, সে ব্যক্তির মরণ যেন মুনাফিকের মরণ। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনি অন্যায় করবেন না, অন্যায় বন্ধ হবে। আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না, অন্যায় বন্ধ হবে কেমনে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার
মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি। আপনি হাত দিয়ে মোকাবেলা করবেন, আপনি এগুলো বন্ধ করবেন কেমনে? আমার বন্ধুগণ একটু কান লাগান। নবীজি যখন নামাজের দায়িত্ব পালন করেছেন, মুনাফিকরা নবীর পিছনে নামাজটা পড়েছে, টের পান নাই। কিন্তু যেদিন উহুদ যুদ্ধের ডাক চলে এলো, রাসূল যখন উহুদের ময়দানে রওনা দিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, চলো যুদ্ধের ময়দানে কারা কারা যাবে? হঠাৎ করে মাঝখান থেকে কিছু মুনাফিকরা এক জায়গায় হয়ে বলছে, হুজুর যে যুদ্ধের দিকে নিয়ে যান, ওই যুদ্ধে অংশগ্রহণ করছে কাফের মুশরিকরা, তাদের সৈন্যের সংখ্যা কত? 3000, আমাদের কত? 1000। সঙ্গে সঙ্গে মুনাফিকরা বলছে, এই অসম যুদ্ধে আমরা যেতে পারবো না। রাসূল বললেন, তোরা কেউ যদি নাও যাস, আমি একা হলেও বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কারা কারা যাবে না আলাদা হয়ে যাও। মুনাফিকরা সব আলাদা হয়ে গেল। 1000 রাসূল মদিনা থেকে বের করেছেন, এর মধ্যে 300 জন নাই, 300 জন আউট হয়ে গেছে। 1300 নাই। নবীর পিছনে নামাজ পড়ার পরও এখন তো বাংলাদেশে কোনো মুনাফিক খুঁজে পাওয়া যাবে না। আছে? আছে মুনাফিক আছে? আবার একজন পরিসংখ্যানও দিয়ে দিছে। আমার বন্ধুগণ, আমার নবীজি মুনাফিকদেরকে চিহ্নিত করলেন উহুদের ময়দানে। সেদিন যেদিন রাসূল রওনা দিয়েছেন, আমি যতবার মদিনা গেছি, এই পর্যন্ত যতবার আমার মদিনা যাওয়া হয়েছে, এমন কোনো বার নাই যে বার আমি মদিনায় গিয়ে উহুদে যাই নাই। প্রত্যেকবার আমি উহুদে যাই, কারণ উহুদে এই জন্য যাই, রাসূল নিজে বলেছেন, এই উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে খুব ভালোবাসি। 12 মাইল লম্বা সেই উহুদ পাহাড়। আমার নবীজি উহুদ পাহাড়কে দেখি দেখি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মদিনার মসজিদটা উহুদ পাহাড় দিয়ে বেষ্টিত। আমার নবীজি উহুদের পাদদেশে গিয়ে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ায় গেলেন। নবীজির মাথায় সেদিন টুপি ছিল না, নবীজির মাথায় সেদিন পাগড়ি ছিল না, নবীজির হাতে সেদিন তসবিহ ছিল না। আমার নবীজির মাথায় ছিল সেদিন হেলমেট, নবীজির হাতে ছিল সেদিন তরবারি। আমার নবীজি ঘোড়ার পিঠে চড়ে অশ্বারোহী হয়ে ঝাঁপিয়ে পড়লেন উহুদের প্রান্তরে। সাহাবায়ে কেরামকে জায়গাগুলো নির্ধারণ করে দিলেন, এই জায়গায় তোমরা দাঁড়ায়া যাও। যুদ্ধের ময়দানে ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। আমার নবীজি 50 জন তীরন্দাজকে ডাক দিয়ে বলছেন, ও 50 জন এইদিকে আসো, তীর ধনুক নিয়ে তোমরা এই জায়গায় দাঁড়ায়া থাকো। যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, তোমাদের টার্গেট হবে এই যে চিকন গলিপথ, এই গলিপথ দিয়ে যেন কোনো কাফের মুশরিক যেন আক্রমণ না করতে পারে। এই জায়গায় তোমরা দাঁড়ায়া থাকবে। আমার পরবর্তী হুকুম না আসা পর্যন্ত তোমরা এই জায়গাটা তোমরা কখনো এখান থেকে তোমরা চলে যাবা না, এই জায়গায় তোমরা থাকবা। জায়গা যদি ত্যাগ করো বিপদে পড়ে যাবে। সাহাবায়ে কেরামকে সতর্ক করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ এমন ভাবে শুরু হয়ে গেল, মুসলমানদের প্রথম চান্সে বিজয় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমানরা বিজয়ী হয়ে গেছেন। কিন্তু ওই 50 জন তীরন্দাজ তারা ভাবছে যুদ্ধ তো থেমেই গেল, আর এখানে থেকে লাভ কি? নবীর অনুমতি না নিয়ে সেই জায়গা থেকে তারা ভুলক্রমে সেই জায়গা থেকে স্থানটা ত্যাগ করে ফেলেছে। সঙ্গে সঙ্গে কুরাইশদের ভিতর থেকে একটা পক্ষ, একটা টিম ওই চিকনগুলি পথ দিয়ে রওনা করে সোজা রাসূলকে টার্গেট করে ফেলেছে। রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। নবজের দিকে তারা বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম টের পেলেন। আমার নবীজিকে তারা দুনিয়া থেকে বিদায় করার জন্য প্ল্যান করেছে। 10-12 জন সাহাবী হাতের মধ্যে তরবারি নিতেই পারেন না, অপ্রস্তুত ছিলেন। তারা যুদ্ধ থেমে গেছে মনে করে সেখান থেকে তরবারি ছাড়াই দৌড় মেরে নবীর চতুর্পার্শ্বে দাঁড়ায় গেলেন। চতুর্পার্শ্বে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে আমরা একটা আঁচড় লাগাতে দেব না। সুবহানাল্লাহ। আমার নবীজি মাঝখানে দাঁড়ানো, চতুর্দিকে সাহাবায়ে কেরাম প্রাচীরের মতো দাঁড়ায় আছেন। কাফের মুশরিকরা তীর মারতেছে, কারো চোখে লাগে, কারো পিঠে লাগে, কারো গায়ে লাগে। একে একে 9 জন মুসলমান সাহাবী তারা দুনিয়া থেকে বিদায় নিলেন। একজন সাহাবী ছিলেন দাজানা, রাসূলকে গিয়ে দৌড় মেরে জড়িয়ে ধরে বলছেন, হুজুর দয়া করে আমার বুক থেকে আপনি নড়বেন না, যত তীর আসবে আমার গায়ে লাগবে, আমার পিঠে লাগবে, আপনার গায়ে একটাও লাগাতে দেব না। আমার নবীজিকে বাঁচাতে গিয়ে দাজানাও শহীদ হয়ে গেলেন।
তার পেটের ভিতরে একটা দুইটা নয় 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছিল, চান্নার মতো হয়ে গিয়েছিল। নবজি একাকি পড়ে গেলেন। কাফের মুশরিকরা তীর মারা বন্ধ করে হাতে পাথর নিয়েছে। একজন কাফের রাসূলকে টার্গেট করে দূর থেকে একটা পাথর মেরে দিয়েছে, নবজির মাথায় গিয়ে লাগলো। হেলমেট ছিল মাথায়, হেলমেটের চিকন ফলা, চিকন লোহা সোজা গিয়ে নবজির কপালের হাড়ের মধ্যে গেঁথে গেল। নবজি চক্কর মেরে মাথাটা ঘুরে পড়ে যেতে নিচ্ছিলেন, এমন সময় আরেকটা পাথর মারলো, নবজির গাল বরাবর লাগলো। সেই গালের মধ্যে শিরস্ত্রাণের চিকন আরেকটা লোহার ফলা গালের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত পাথর দিয়ে যখন তার মুখ বরাবর মারা হলো, সামনের সুন্দর দুটি দাঁত ভেঙে গেছে। আমার নবজির জীবনের শেষ 8 থেকে 10 বছর দাঁত ভাঙ্গা মুখ আর কোমর ভাঙ্গা কোমর নিয়ে চলেছেন। আমার নবজির দাঁত যখন ভেঙে পড়ল, গালের মধ্যে লোহা, কপালের মধ্যে লোহা, দাঁত দুইটা নাই, রক্তাক্ত চেহারা নিয়ে নবজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন, মাথা চক্কর মেরে। কাফের মুশরিকরা চতুর্দিকে গুজব রটা দিয়েছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রাসূল দুনিয়াতে নাই, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই সংবাদ মদিনার আকাশ বাতাসে যখন ছড়িয়ে পড়ল, মদিনার একজন পাগলি সাহাবী, একজন মহিলা সাহাবী যখন শুনেছেন রাসূল দুনিয়াতে নাই, ঘর থেকে বের হয়ে পড়ছেন। ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে আগে আসতেছেন। একজন বলতেছে, ও মহিলা তুমি দৌড়া দৌড়া কোথায় যাও? তিনি বলছেন, রাসূল নাকি মারা গেছেন, রাসূলকে দেখতে যাচ্ছি, রাসূল আমার কেমন আছে, কি অবস্থায় আছে। এমন সময় একজন বলছে, ও মহিলা তুমি কি জানো এই যুদ্ধের ময়দানে তোমার প্রাণপ্রিয় বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? তিনি বলছেন, ভাই চলে যাক, কোনো দুঃখ নাই, রাসূলটা আমার কেমন আছেন আমাকে একটাবার জানাইয়া দাও। আর একজন এসে বলে, ও মহিলা তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী শাহাদাত বরণ করেছেন? তিনি বলছেন, স্বামী চলে গেছে দুঃখ নাই, ভাই চলে গেছে কোনো দুঃখ নাই, একটা বারের জন্য জানায় দাও আমার রাসূলটা কেমন আছেন। কিছুক্ষণ পরে সে বলতেছে, মহিলা তুমি কি জানো তোমার কলেজার টুকরা একমাত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন, আমার সন্তান চলে গেছে দুঃখ নাই রে, আমার স্বামী চলে গেছে দুঃখ নাই রে, গোটা দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, আমার কোনো দুঃখ হবে না, কিন্তু একটাবার জানিয়ে দাও আমার প্রাণ প্রিয় রাসূল পৃথিবীতে বেঁচে আছেন কিনা। আমার নবীজি এমন করে কথাগুলো, আমার নবীজির প্রতি এমন মোহাব্বত ভালোবাসাগুলো সাহাবায়ে কেরাম উজাড় করে দিয়েছেন। আমার নবীজি উহুদের ময়দানে মুখ থুবড়ে পড়ে আছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। একজন সাহাবী, তিনি হচ্ছেন আলী, তন্ন তন্ন করে রাসূলকে খুঁজতে বের হলেন। খুঁজে 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 উহুদের ময়দান থেকে এক জায়গায় তিনি খুঁজে বের করলেন, রাসূলকে চেনা যাচ্ছে না, মাথার রক্ত, গালের রক্ত, মুখে রক্ত দিয়া দাড়ি ভিজে, জুব্বা ভিজে সয়লাব হয়ে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেছেন। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে দুই জায়গায়, একটা হলো তায়েফে, আরেকটা উহুদের ময়দানে। আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরলো। সাইয়েদনা আলী পাগলের মতো হয়ে বলছেন, হুজুর উহুদের ময়দানে কাফেররা আপনাকে মেরে রক্তাক্ত করে দিল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলেন, না রে আলী, আমি তাদের জন্য লানত করব না, তবে একটা কথা জেনে রেখে দিও, এই জমিন আমার রক্ত যখন পড়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাইয়েদনা আলীর কোলে উঠলেন, সাইয়েদনা আলী তাকে কোলের মধ্যে তুললেন, ঘাড়ে করে নিয়ে দৌড় মেরে নিয়ে গিয়ে উহুদ পাহাড়ের একটা উঁচু জায়গায় তাকে শোয়া দিলেন। আল্লাহ পাক আমাকে এই স্থানগুলো দেখার তৌফিক দিয়েছেন। উঁচু জায়গায় তাকে শোয়া দেওয়া হলো। উম্মে আইমান সেখানে ছিলেন এবং আমার নবীজির পাশে উবাইদা ইবনে জাররাহ একজন সাহাবী বসা ছিলেন, উবাইদা নামে এক সাহাবী। আমার নবীকে দেখেই পাগলার মতো হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। কপালের লোহা তাড়াতাড়ি কেমন করে বের করা যায়, টান মারলেন, খোলে না। উবাইদা ভাবলেন টান মেরে হবে না, রাসূল কষ্ট পাবেন। কিন্তু আমার এবার উবাইদা করলেন কি, আমার নবীজির পাশে বসে ওই কপালে বিদ্ধ লোহার জায়গায় তিনি নিজের দাঁতটা লাগায় দিলেন। দাঁত লাগায় দিয়া আস্তে টান দিলেন। নবীজি কষ্ট পাচ্ছেন মনে করে এত জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হলো। উবাইদার সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল। রাসূল বলেছেন, উবাইদা তোমার দাঁত দুইটাই ভেঙে ফেললে, কি কষ্ট, কি দরকার ছিল, আস্তে টান দিলে তো তোমার দাঁতটা ভাঙতো না। উবাইদা বলছেন, হুজুর দাঁত কেন, আপনার জন্য কলিজা ছিঁড়ে দেব, কোনো কষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন।
শিরস্ত্রাণের লোহাটা গাল থেকে যখন বের করতেছিলেন, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। অঞ্জলি ভরে ভরে ওবায়দা রক্তগুলো হাতের মধ্যে নিয়ে রাসূলকে না দেখায় চুষে চুষে পান করছিলেন। রাসূল বলছেন, ওবায়দা রে, কার রক্ত পান করিস? হুজুর, আপনার দেহের রক্তকে ফেলে দেওয়া যায় নাকি? রাসূল বলছেন, ওবায়দা রে, আমার রক্ত যখন তোর দেহের মধ্যে ঢুকেছে, তোর দেহটা জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির মাথায় ব্যান্ডেজ লাগানো হলো। নবীজির দাঁত চানাই, খেতে পারেন না। আমার নবীজির কপালে দাঁত ব্যান্ডেজ লাগানো। 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উহুদে। আমার নবীজি উহুদের ময়দানের মাঝে মাঝে যেতেন, শুহাদা উহুদের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। বেশি কাঁদতেন তার আপন চাচা আমির হামজার জন্য। আমির হামজা বদরের ময়দানে 32 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করেছিলেন, কিন্তু উহুদের ময়দানে তাকে টার্গেট করেছিল। তাকে টার্গেট করে ওয়াহশী পরে ইসলাম কবুল করেন। তিনি বর্ষার আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমার নবীজির চাচা আমির হামজা যখন জমিনে লুটিয়ে পড়লেন, তার কান কেটে নেওয়া হলো, নাক কেটে নেওয়া হলো, হাত কাটা হলো, পা কাটা হলো, বুকটা চিরে কলিজা বের করে নিয়েছিল কুরাইশরা, কাফেররা। আবার রাসূল বলেন, সাহাবীরা দেখো আমার চাচা কিভাবে শহীদ হয়েছে। এই চাচা যখন হাসরের ময়দানে উঠবে, ও সাহাবীরা আমার চাচাকে যখন প্রশ্ন করবে, আল্লাহ, ও আমির হামজা, ফিমা যদি আনফুক ওয়া উযুনুক, তোর নাক কেন কাটা, তোর কান কেন কাটা? সেই সময় আমার চাচা বলে ফেলবে, ও আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাফেররা আমার নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে। আল্লাহ বলবেন, সাদ্দাকতা, হে তুমি হে আমার বান্দা, তুই সত্যি বলেছিস। বিনা হিসাবে সেই দিন ওই সমস্ত শহীদরা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দাঁত ভাঙ্গা ইসলাম, সেই রক্ত ঝরানো ইসলাম, যে বিশ্ব নবীর মনের নিয়ত আল্লাহ তাআলা কবুল করেন, সেই নবীর দেহ থেকে যদি দিন কায়েমের জন্য রক্ত ঝরাতে হয়, সেই দিন কায়েমের জন্য আমরাও কি রক্ত ঝরাতে প্রস্তুত আছি মুসলমান? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দুটা কাজ করো, সার্টিফিকেট পাবে কার দফতরে? কার দফতরে? আল্লাহর দফতরে। ঈমান আমরা আনবো, নামাজ না পড়লেও চলবে নাকি? আমার দেশে নামাজ ইমানদার কম না বেশি? কম। নামাজ ইমানদার কম, বেনামাজ ইমানদার, বেনামাজ আবার ইমানদার। কিন্তু চিন্তা করে, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। হ্যাঁ, এটা কিছু দরবার আছে, কিন্তু এগুলোর কিছু দরবার আছে। কিন্তু খাজা আছে না, খাজা আছে না, খাজার নাম করে গাজা খায়, আছে কি না? আসল খাজা তো ঠিকই আছে, কিন্তু এরা হয়ে গেছে খাজা না গাজা। গাজা। মহাস্থানগড়ে যাবেন বৈশাখের শেষ বৃহস্পতিবার, পরের দিন রিপোর্ট আসে কয়েক মন গাজা বিক্রি আছে না, গাজা। খাজা আছে না, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম বদমাইশ আমার দেশে আছে না নাই বলেন তো? আচ্ছা, বহু আছে। লাল শালু পড়ে থাকে না, লাল শালু পড়ে থাকে, মাথার চুলে জট পাকতে পাকতে ও দরবেশ হয়। কি হয়? দরবেশ না ধরবেশ? হ্যাঁ, দরবেশ না ধরবেশ, ধর ভেশ, দরবেশ না ভেশ ধরছে। কি ধরছে? বদমাইশ এগুলো। মাথার চুলে জট পাকে, চুল বড় হতে চুলের মধ্যে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয়, আল্লাহ তুমি কোন চুলে আমারে পাঠাইছো যে চুলে তেলও নেই, খাবো কি? এই হলো মাথার চুলের দশা। মোস, মাশাআল্লাহ, মোসও বড়, দাড়িও বড়, পগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না।
এই হলো এদের হাল দশা। একটা পাগল কখনো আল্লাহওয়ালা হয়, অসামাজিক লোক কখনো আল্লাহওয়ালা হয়? গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। বদমাইশ এগুলো। মাথায় জেনে রাখবেন, এই ভাই পাগলা, ন্যাংটা বাবা, এই সমস্ত কথা যে আমাদের কানে আসে, একজন পাগল অসামাজিক ব্যক্তি আল্লাহওয়ালা হবে না, হবে না, হবে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই তো কথা, ওর তো সদরে ঠিক নাই। এরকম বদমাইশ আছে না, আছে না নাই? আচ্ছা, আমার নবীজির কখনো সতর বের হয়েছিল? বিশ্বের সেরা ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তার চেয়ে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আছে? তার বউ ছিল কি ছিল না? ছেলে মেয়ে সবকিছু ছিল না? উনি কি পাগল ছিলেন? জিকির করতে করতে সাহাবা কিরামকে লাফ মেরে নবীর ঘাড়ে বসছে। এগুলো পাইছেন কোথায়? এগুলো দেখেন না, মাঝে মাঝে ভিডিও আসে, জিকির করতে করতে পায়জামা নাই, জিকির করতে করতে হঠাৎ করে উঠে গেছে গাছের বাঁশের আগায়। বলেন তো, এই বাঁশের আগায় যদি কোনো লোক চড়তে পারে, ও তো ছোট্ট বলে পাক্কা নারিকেল ছিল। কথা বোঝেন নাই? এগুলো বদমাইশ। এগুলোর নামে কোনো জিকির ইসলামে নাই। এগুলো বদমাইশ। এগুলোর মধ্যে কোনো, বরঞ্চ ইসলামকে এরা খাটো বানাচ্ছে, ইসলামকে হাসির পাত্র বানাচ্ছে এরা। আল্লাহর ভয় হলো দিলের মধ্যে, আল্লাহর ভয় হলো রাতের বেলা সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে, সেজদায় চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজে ফেলা। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর ভয়ের লক্ষণ। এগুলো কি জিকির করে রে বাপরে বাপ, বদমাইশ এগুলো। আল্লাহ তুমি এইগুলো থেকে আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা। নবীজির সংসার জীবন ছিল না? মাঝে মাঝে স্বামী স্ত্রী গন্ডগোল লাগছে। এই যে একটা সিরাত পড়লাম, খুব তাজা কথা, আমি এটা কথা বলিনি এর আগে কখনো। আম্মা জান আয়েশার সঙ্গে একদিন রাসূলের গন্ডগোল, বলে আমি আপনার নামে মামলা দেব। রাসূলকে বলতেছে, কে কয়? আম্মা জান আয়েশা। কি করবা বলো? কে বিচার বসাবো। বিচারক কে? কাকে বিচারক বানাবো বলো? ওমরকে বানাবো কে? না, কে? আব্বা। ঠিক আছে না? আব্বাকে ডাক দেন। সাইয়েদনা আবু বকরকে ডাকানো হলো। যখন শুনছে যে তার মেয়ে নবীর বিরুদ্ধে রিপোর্ট করছে, এ তো মেনে নেওয়ার কথা না। ঢোকা মাত্রই চোখ বড় বানায়া মারার জন্য আগায় গেছেন মেয়ের দিকে। আমার নবীর সামনে দাঁড়ায় বলতেছে, এই বিচারক কি মারে? বিচার কর। দেখেন টানটা কিন্তু ঠিকই আছে। এই ভয়ে আম্মা জান আয়েশা আবার নবীর পিছনে দাঁড়াইছে। রাসূল বলতেছে, এই বিচার তুমি চাইলে তোমার বাবার কাছে, তুমি আবার আমার পিছনে কেন? সুবহানাল্লাহ বলবেন না? বিচার শেষ। বিচার কি শেষ? আমার নবীজি কি ছিলেন না, মজা করতেন। 4 স্ত্রীর সামনে বসা, 4 জনই বলে, হুজুর আপনি সত্যি করে বলেন তো, আপনি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, কাকে বেশি ভালোবাসে এই মুহূর্তে বলা যাবে না। কেন? এটা চিন্তা করতে হবে, আগামীকালকে সকালবেলা বলবো। যাও। 4 জনকে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে। আমার নবীজির সন্ধ্যা হওয়া মাত্রই 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করলেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, ও আমার আয়েশা, আই লাভ ইউ। কি কথা বোঝেন নাই? আহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। তাহলে আই লাভ ইউ বউকে বলা জায়েজ আছে না নাই? অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে, আবার এই যুবকরা মনে যেন থাকে। আমার নবীজি আম্মা জান আয়েশার হাতে 2টা খেজুর দিয়ে বললেন, এই যা 2টা খেজুর দিয়ে গেলাম, খবরদার অন্য কোনো বউ যেন না জানে আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়েও 2টা খেজুর দিয়ে বলছেন, শোনো, আড়ালে তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি, কেউ যেন না জানে। 4 স্ত্রীর ঘরে গেলেন, খেজুর দেওয়ার পর্ব শেষ করলেন, একই কথা বলে চলে আসলেন। সকালবেলা বুক বড় আশা নিয়ে 4 জনই সমান গতিতে চলে আসছে নবীর কাছে। এসে বলছে, হুজুর সত্যি করে বলেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, গত রাত্রে অন্ধকারে যার ঘরে ঢুকেছি আমি 2টা খেজুর দিয়েছি, যাকে 2টা খেজুর দিয়ে আসছে লুকায় সুরে,
তাকেই বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ। কারণ রাসূল নিজেই বলেছেন, যদি কোন স্বামী একাধিক স্ত্রীর মধ্যে যদি সমান বিচার না করতে পারে, ইনসাফ না কায়েম করতে পারে, ওই সমস্ত স্বামী কিয়ামতের দিন সে অঙ্গহানি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। বিয়ে করবেন দুইটা, কি কথা বুঝতেছেন না? হ্যাঁ, রাসূল কঠিনটা করেছেন না সহজটা করেছেন? একটা সহজ, দুটা কি কঠিন? রাসূল সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিনের মধ্যে সহজ আছে, কিন্তু সহজের মধ্যে কঠিন নাই। আল্লাহ তাআলাও নিজে বলছেন, ফাওয়াহিদাতান, একটাই তোমার জন্য উত্তম। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, একটাই তোমার জন্য উত্তম। কারণ তুমি যদি ইনসাফ না করতে পারো, খবর আছে না নাই বলেন? আছে। তবে হ্যাঁ, জেনার দিকে না যে তুমি বিয়েটা করে ফেলো, এই পরামর্শ দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ একাধিক স্ত্রী হলে পরে একটু টান টান লেগে যায়। আমার নবীজি আম্মাজান খাদিজার জন্য এমন কোন দোয়া নেই যে দোয়ার মধ্যে খাদিজার জন্য দোয়া হতো না। পিছনে একদিন বসে বসে আমার নবীর পিছনে পিছনে আমিন আমিন বলছেন। রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার খাদিজাকে জান্নাত দিয়ে দাও। আম্মাজান আয়েশা পিছনে বসা। দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা বলছে, হুজুর বুড়ির জন্য এখনো কান্দা লাগে। দেখছেন, কথা বুঝতেছেন কি আপনারা? মেয়েরা সব মানতে চায়, কিন্তু সতীন মানতে চায় না। আমার মাদের পক্ষে তো কিছু ওয়াজ করা দরকার, বোঝেন না? হ্যাঁ, ক লাগবে, তাই না? আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, ভালো করে কোন বই বড় না? হ্যাঁ, মিলেমিশে থাকতে হবে। বইয়েরও দাম আছে, স্বামীরও দাম আছে। কে বড় কে ছোট এটা বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ বলছেন, যে বান্দি বলবে তার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। যে স্বামী বলবে আমার বউটা ভালো, আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আমার ওই বান্দিটা ভালো। সার্টিফিকেট নেব হুজুরদের কাছে না বইয়ের কাছে? আস্তে আস্তে করে দেখেন, কার কাছে কার কাছে কার কাছে? বউয়ের কাছে। বউ জানে এটা আমার কত নাম্বার লুচ্চা স্বামী। কথা বলছেন না? হুজুরের কাছে কি সেই রিপোর্ট আছে? আমার রাসূল কি সুন্দর করে অথেন্টিক কথাগুলো বলে দিয়েছেন। তোমরা নিজেদের কাছে ভালো হও। কাদের কাছে? নিজেদের কাছে ভালো হও। নেতা মঞ্চে যখন ওঠে ফেরেশতার মতো আচরণ আছে না নাই? কিন্তু বাড়িতে যখন ঢোকে দরজায় ডাক দেয়, এই আছে না? এরকম আছে না? বউয়ের সঙ্গে কর্কশ আচরণ করে, খোল খোল ভাত দে, শুয়ে পড়বো, ভালো লাগে না। আছে না এরকম? আছে না? বলেন, আছে না? নেতা মঞ্চে যখন ওঠে তখন বোঝায় আমি বিশাল বড় দরদি। আর আমার নবী যখন ঘরের মধ্যে ঢুকতেন, আম্মাজান আয়েশা বলেন, আমাকে ডাকতেন না, আস্তে করে দরজা খুলতেন, দেখতেন খাবার আছে কিনা। আমাকে বলতেনও না খাবার নাই, শুধু পানি পান করে শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ রাতে তাহাজ্জুদ পড়ে যখন দেখতেন খাবার নাই, পানি খেয়ে রোজা। নবীজি কোন স্ত্রীকে কখনো কটাক্ষ করে কথা বলেন নাই। এমনকি আম্মাজান আয়েশা বলেন, আমি রাসূলকে আগে সালাম দিতে পারতাম না, রাসূল আগে সালাম দিতেন। আমি আল্লাহর নামের কসম করে বলছি, বউ কখনো অবাধ্য হবে না। একটা আমল করবেন, নিয়মিত সালাম দিবেন, সালাম দিবেন, সালাম দিবেন। সালাম দিয়ে ঢুকবেন, এটা দোয়া। সালাম কি বলেন? সালাম কে? মূলত সালাম নামটা কার? সালাম আল্লাহর নাম না? সালাম দিবেন, সব ঠিক হয়ে যাবে। আমার নবীজি বউকে আগে সালাম দিয়েছেন। সাহাবীরা সহজে রাসূলকে আগে সালাম দিতে পারতেন না। এক সাহাবী চিন্তা করেন, আজকে যেমন করে হোক রাসূলকে আগে সালাম দেব, চিন্তা করে করলেন কি, একটা মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। নবীজি কাছাকাছি যখন চলে আসলেন, আচমকা এখান থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি উত্তর দিয়া মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, সাহাবী এমন টেকনিক কইরা আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র আমার নবীজির! আল্লাহ তুমি এই চরিত্রগুলো আমাদের ভিতরে তুমি আল্লাহ উপস্থিত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। দুটো কাজে সার্টিফিকেট দেবেন কে?
ঈমান এবং জিহাদ, ঈমান এবং কি জিহাদ। জিহাদ হবে জান দিয়ে, কোন জান দিয়ে, মাল দিয়ে। মাল আগে না জান আগে? এখানে কোনটা আগে আসছে বলেন? আগে মাল, আগে কি আসছে? মালের মোহব্বত থাকলে কি জান দেওয়া যাবে? আগে মালের মোহব্বত বাদ দে, তারপরে তুই জান দিতে পারবি। আল্লাহ দেখেন, আল্লাহ কি এখানে আগে মালের কথা কইছে, আগে মাল তুই দে, এরপর তুই জান দিতে। মালই দিলি না, তুই জান দিবি কেমনে? আল্লাহ মাল চাচ্ছেন, জান চাচ্ছেন। কার পথে? আসতে বলেন কার পথে? আল্লাহ কি সুন্দর করে বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ পড়বো কারা কারা 5 ওয়াক্ত? একটু হাত তুলে দেখেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ। এই যুবকরা কোথায়? নামাজ পড়বা না? হাত তুলো না কেন? বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি মাদেরকে বলবো, শুধু একটা আমল করবেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সেটা হলো আপনার মাহরাম ছাড়া কোন পুরুষের সঙ্গে আপনি দেখা করবেন না, কথা বলবেন না, পর্দায় থাকবেন। এই একটা আমল আপনাকে জাহান্নামকে পর্দা করে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত খুলে দিবেন। আল্লাহ তুমি মাদেরকে বুঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আমাকে অনেক আগে চিরকুট দিয়েছেন, এটা কি মসজিদের উন্নয়ন না? মসজিদ কোথায়? মসজিদ হয়ে গেছে না? অসমাপ্ত কিছু কাজ আছে। দেখেন, অসমাপ্ত কাজ তো থাকার কথা ছিল না। এদেশের মসজিদগুলো বানায় সরকার না জনগণ? বলেন সরকার না জনগণ? কত প্রজেক্ট থাকে, আল্লাহর ঘর হয় না। সম্মানিত ভাইয়েরা, এদেশের মসজিদ মাদ্রাসাগুলো আমার আপনার লাউ বেচার কুদু বেচার টাকা দিয়ে হয়, ঠিক কিনা বলেন? কষ্টে কষ্টে গড়ে ওঠে। আবার মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলো বাস্তবায়ন করতে নিয়ে আবার কত অনুমতি লাগে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে কোন নাশকতা আছে কিনা, 70 কেজি বোমা নিয়ে আসে কিনা। কি ঠিক আছে না? কত চিন্তা, কত ফিকির। এখানে কি এমন কিছু আছে? কোরআনের মাহফিল এটা। তো মাহফিল কমিটি একটা মসজিদের উন্নয়নের জন্য মাহফিলের ডাক দিয়েছে। এই গ্রামের বাসিন্দা কারা আমি একটু দেখতে চাই। এই গ্রামে কাদের কাদের বাড়ি? হাত তোলেন তো। যে গ্রামে মাহফিল হচ্ছে হাতগুলো তোলেন না ভাই। মানে বেলে গাড়ি নাকি? বেড়া গাড়ি। হ্যাঁ, বেড়া গাড়ি কারা কারা দেখি? বেড়া গাড়ি হাত তোলেন না দেখি। একটু কমই মনে হচ্ছে। আচ্ছা, বেড়া গাড়ি কি লোক এই কয়েকটাই না? ওনারা কোথায়? চতুর্থ আসমানে আছে নাকি? আচ্ছা, হাত নামান। তুলনায় কিন্তু বাইরের লোকই বেশি। কিন্তু উচিত ছিল কি বলেন তো? উচিত ছিল কিন্তু মসজিদের উন্নয়ন। তো মসজিদের তো উন্নয়ন, গ্রামের মানুষ যা দেবে বাইরের মানুষ কি তা দেবে? দেবে না। বাইরের মানুষ না হয় উপস্থিত কিছু দিয়ে বরকত নিয়ে চলে গেল, কিন্তু আপনি যে গ্রামের মসজিদের বাসিন্দা, আপনার কবর যে গ্রামে হবে, আপনার মৃত্যুর পরে যে মসজিদের খাটিয়া আপনাকে চড়ানো হবে, দায়িত্ব আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? ওই খাটিয়াতে আপনাকে চড়ানো হবে এবং আপনাকে সেই খাটিয়াতে করে আপনাকে কবরস্থ করা হবে। তা আমি একটু দেখতে চাই 30 পারা কোরআন। কোরআন কয় পারা বলেন? 30 জন ভাইকে আমি দেখতে চাই এই গ্রাম থেকে। আচ্ছা, এই গ্রামের জামাই কারা কারা? হাত তোলেন তো দেখি। এই জামাই তো আছে, থামেন। আচ্ছা, সামনে নাই জামাই নাই? আর দেখি হাত তোলেন না, জামাই কারা কারা? হাত যদি না তোলেন, হাত যদি না তোলেন বই কিন্তু মরে যাবে। কিন্তু নাই সব বাড়িতে। আচ্ছা যাক, আমি 30 জন ভাইকে দেখতে চাই।
মসজিদের সভাপতি আর মাহফিলের সভাপতি কত কি দিবে? জি, আমি 30 জন ভাইকে দেখতে চাই। কোরআন কয় পারা? 30 পারা। আমি দেখতে চাই 3,000 টাকা করে দিবেন, বেশি না, 1 লাখ। আপনারা ফিগারটা পূরণ করেন। 30 জন মিলে যদি না পারেন, গ্রামের মানুষ, এটা কেমন হলো? 30 জন ভাই 30 পারা কোরআন নিয়ে নেন। 1 পারা, 2 পারা, 3 পারা, 3,000 টাকা। কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। যে আমরা সবাই নামাজের মতো করে বসি, আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহর কাছে চেয়ে আমরা ফজরের সময় ঘুমাবো না নামাজটা পড়বো? বলেন তো, নামাজ যেন মিস না হয়। যে নামাজ পড়তে চায় সে 4টায় শুইলেও 5:30টায় উঠবে। যে নামাজ পড়তে চায় সে 3টায় শুইলেও ফজরে উঠবে। প্রত্যেকটা মাথায় আল্লাহ তাআলা অ্যালার্ম ঢুকায় দিয়েছেন। শুধু নিয়ত করবেন যে আমি উঠবো, ওই সময় আপনি এমনি উঠে যাবেন। আল্লাহ তুমি সবাইকে নির্দিষ্ট নামাজ নির্দিষ্ট সময় আদায় করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আসুন, অনেক রাত হয়েছে, ফজরের দিকে তাকিয়ে আমরা এখন সোজা। আপনি দোয়া করে দেন। না না আপনি না না এই মাহমুদ কই? চলে গেছে। জি, আপনি দোয়া করেন। যে আসুন আমরা আল্লাহর কাছে, আমি দোয়া চাচ্ছি সবার কাছে, সবাই আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? আমিও দোয়া করি আপনার জন্য। আগ্রহ আছে এখন আপনাদের? কোরআন তেলাওয়াতের আগ্রহ আছে? সবাই শুনবে। আরো আধা ঘন্টা আবার শুরু করব? আমি খুব আনন্দিত, আলহামদুলিল্লাহ, খুব ভালো। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت
كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم صدق الله العظيم কেউ তো মাশাআল্লাহ বললেন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ওয়াজের পরে গলা বসে যায় একটানা কথা বললে তো ভাঙ্গা কণ্ঠে যতটুকু পেরেছি ফাইন সুন্দর আল্লাহ তাআলা যেন আমাদের কোরআনের সুরের সাথে আমাদের চলার তৌফিক দান করেন যে কোরআনের সুর শুনবে সে গানের কোনো সুর শুনবে আসুন আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন না অবশ্যই আসুন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সম্পর্ক হাসর পর্যন্ত করান আল্লাহ যেন এক আরশের ছায়ার নিচে আল্লাহ যেন আমাদেরকে শেল্টার করে দেন আসেন আমরা দোয়া করি সন্তানদেরকে বলবেন বাবা নামাজটা পড় একই ছাদের নিচে থাকি জান্নাতে একই ছাদের নিচেই থাকবো নামাজটা পড় হে বুঝায় বলবো আমরা জি জোরে বলি ইনশাআল্লাহ দোয়া করেন না না করে না আল্লাহুম্মা আমিন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামকে সামনে রেখে তোমার পছন্দের কিছু বান্দাদের কি সামনে করে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি সে শান্তে সে কাঙ্গাল ফিকেরের মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো তোমার কালামে তুমি জানিয়ে দিয়েছো সবাই চক্ষু বন্ধ করুন আব্বা আম্মার জন্য বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন তোমার কাছে ফরিয়াদ করি আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো আল্লাহ প্রত্যেক নামাজে তাদের জন্য দোয়া করার তৌফিক সন্তানদেরকে দিয়ে দাও আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কিয়ামতের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও আল্লাহ এমন সময় আমরা হাত তুলেছি ফিলিস্তিনের মুসলমানদের পাশে আজকে কেউ নাই আল্লাহ তোমার ঘর আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও আজকে 200 কোটি মুসলমান রে মুসলমান মার খায় তোমার কাছে ফরিয়াদ করে গোটা মুসলিম উম্মার জন্য ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও বেড়াগাড়ি প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে সন্তান দোয়া করবে সেই দোয়াগুলো তারা কবরে শুয়ে শুয়ে পাবে যাদের আব্বা আম্মা আত্মীয়স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও
কিসের জীবন রে আল্লাহ? মরে গেলে সব শেষ হয়ে যাবে। কত স্বপ্ন আমরা কি, যেদিন মরবো সব স্বপ্ন মাটির সঙ্গে মিশে যাবে রে। তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিবা না আল্লাহ। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব তাও তো বলতে পারি না রে, তবে বিদায় নেব এটা কোনো সন্দেহ নাই। এই দোয়া আমার জীবনের শেষ দোয়াও তো হতে পারে, এই কথা আমার জীবনের শেষ কথাও তো হতে পারে। কত বক্তাকে দেখলাম কথা বলতে বলতে লাশ হয়ে মঞ্চ থেকে নেমে গেছে। রেজাল করিম কাউসারি ভাইয়ের কথা মনে হলো, আমার সিরাজগঞ্জের মানুষ ভাইটা মঞ্চে কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও আল্লাহ, মালাকুল মউত আমার কাছে কোন দিন তুমি পাঠাবে আল্লাহ জানি না। আল্লাহ তোমার কাছে একটা আরজি রাখি, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না আল্লাহ। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না আল্লাহ। আল্লাহ, আমরা তোমার কাছে আসামি হয়ে যেতে চাই না, আমরা তোমার কাছে মেহমান হয়ে যেতে চাই। আল্লাহ, আমাদের অপরাধগুলো তুমি আল্লাহ গোপন করে রেখে দিও। তুমি যদি প্রকাশ করে দাও আমরা বড় অসহায় হয়ে পড়বো আল্লাহ। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমরা তো তোমার রহমত চাই, আমরা তোমার গজব চাই না আল্লাহ। মেহেরবানি করে তোমার রহমতের চাদরে আমাদের আব্বা আম্মাকেও তুমি আল্লাহ আবৃত রাখো। সন্তানগুলোকে তুমি আল্লাহ তোমার পছন্দের বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমাদের যে তুমি সন্তানাদি দিয়েছো তারা যেন জান্নাতের কারণ হয়ে যায়। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অনেক বাপ মা কান্দে আর বলে হুজুর সন্তানটা গাঁজা খায়, সন্তান আমাকে মারে, হুজুর দোয়া করে। আল্লাহ, যুবকদেরকে সকল নেশা থেকে তুমি আল্লাহ বাঁচাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরণের ডাক কোন দিন আসবে কেউ তো বলতে পারি না। তবে যেদিন মরবো রে, দুপুরে মরবো, সন্ধ্যায় জানাজা হবে, সন্ধ্যায় মরবো, 12টায় জানাজা হবে। বেশিক্ষণ দেরি করবে না, সন্তান পর্যন্ত বলবে তাড়াতাড়ি দাফন করো, লাশটা ফুলে উঠবে, পচে যাবে, গলে যাবে। দুনিয়াতে আমাকে কেউ রাখবে না রে, মরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে সব ঠেলে ঘুতে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, মাটি চাপা দিয়ে চলে আসবে। শীতকাল, চাদর নাই, কাঁথা নাই, কিচ্ছু নাই, 24 ঘন্টার ব্যবধান, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। 7 দিন যাবে না, পেটের নারী ভরে সব চোখ মুখ কান্নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে। এই দেহে কত তেল দিলাম, সাবান দিলাম, যত্ন নিলাম, মাথায় কত কি লাগালাম, আল্লাহ সব মাটির সঙ্গে মিশে যাবে। ও আল্লাহ, সে অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি